বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়া দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানাবো। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আসুন এবার তাহলে চাল কুমড়াটা কেটে নিই। কীভাবে কাটবো সেটা দেখে নিন। প্রথমে চাল কুমড়াটা আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন চাল কুমড়াটা ছাড়ানো হয়ে গেছে, একদম কচি চাল কুমড়ো। এবার কিভাবে কাটবো সেটা একবার দেখিয়ে নিন। এই যে এরকমভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কাটতে হবে চাল কুমড়োটা। আমার যতটা লাগবে আমি ততটা ঠিক এইভাবে করেই কেটে নেব। আমার পুরোটা হয়তো লাগবে না। বন্ধুরা দেখুন এইরকম মোটা করেই কিন্তু চাল কুমড়োটা কাটতে হবে। এরকম মোটা করে কেটে মাঝখান দিয়ে এরকম করে একটু চিড়ে দেবেন। আমি সব চাল কুমড়োগুলো ঠিক এইভাবে করেই কেটে নিয়েছি। এবার চাল কুমড়োগুলো এবার ধুয়ে নেব। এখানে আমি গ্যাস ধরিয়ে গরম জল বসিয়েছি। জলে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে চাল কুমড়াগুলো দিয়ে দেব। চাল কুমড়াগুলো হালকা সেদ্ধ হবে। ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলি। দেখুন তার জন্য নিয়েছি এখানে গোবিন্দভোগের চাল ভিজিয়ে নিয়েছি অল্প একটু, আর নারকেল নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নেব। আমার এইটুকু নারকেল লাগবে, তো আমি এতটুকুই কুড়িয়ে নিয়েছি। আর এই বাদবাকিটা রেখে দেব। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। চাল কুমড়োটা নামিয়ে নেব। বড় চামচের 2 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার নারকেলটা এর সাথে বেটে নেব। নারকেলটা কোরানো, কিন্তু বেটে নিলে একটু ভালো হয়, খেতে রেসিপিটা ভালো লাগবে। এবার সর্ষার নারকেল তুলে নিলাম। এবার এই যে গোবিন্দভোগের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম এইটাও বেটে নেব। যেহেতু আমি চাল কুমড়ার চাল পিঠালি বানাবো, চাল তো লাগবেই। আপনারা চাইলে এটা বেসন দিয়েও করতে পারেন। চালটা বেটে নিয়েছি, তুলে নেব। এটাতে নুন ফুন কিছু দেওয়ার দরকার নেই। বাটার সময় নুন দিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এইবার এই চাল কুমড়ার ভেতরে এইভাবে করে দিয়ে দেব। দিয়ে এইভাবে মুখটা চেপে এইভাবে করে মুখটা চেপে দেব।
আর এই যে চাল বেটে রেখেছি, অল্প একটু চাল দিয়ে, চাল বাটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। তো এইভাবে করে সবগুলো তৈরি করে নেব। এই রেসিপিটা আমার মায়ের হাতের তৈরি। আমার মা এই রেসিপিটা বানাতো আর আমরা খুব তৃপ্তি করে খেতাম। তো আজকে তো আর মা নেই, তাই মনে হলো যে এই রেসিপিটা একবার বানাই আর বন্ধুদের সাথে শেয়ার করি। আর এই রেসিপিটা খেতে গরম ভাতের সাথে এতটাই ভালো লাগে, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এইবার এবার করে দিয়ে ভেজে নেব একটা সাথে। এরকম লাল লাল করে সব কটা আমি ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এই যে তুলে নেব। বন্ধুরা, চাল কুমড়া চাল পিটালি ভাজা একেবারেই গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি। এই অবধি ছিল আমার ভিডিও। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।